আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা দেখতেছি যে দিনের পর দিন নতুন নতুন উদ্যোক্তার সংখ্যা বাড়তেছে, এটা আমরা দেখতেছি। আর যখন একটা নতুন উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং এ বিজনেস করতে চায়, অবশ্যই তার একটা ওয়েবসাইট দরকার হয়। কেননা বর্তমানে যদি আমরা দেখি যে গ্রুপের মাধ্যমে ফেসবুক গ্রুপের মাধ্যমে কিংবা পেজের মাধ্যমে অথবা লাইভে এসে আগে যে পরিমাণ মানুষ সেল করতে পারতো, এখন আর সেই পরিমাণ পারতেছে না। কারণ ফেসবুক এটা ইচ্ছা করে তার রিচটা কমিয়ে দিয়েছে। তো এখন যদি আপনি আহ, সেল করতে চান, ডিজিটাল মার্কেটিং এ ব্যবসা করতে চান, বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লাগবে, যেটার প্রয়োজনটা এখন আমরা সবাই বুঝি। আর এছাড়াও যদি আপনি ফেসবুকে ধরেন যদি রিচ বাড়েও, সেক্ষেত্রেও যদি আমরা দেখি যে ফেসবুক পেজ কিংবা গ্রুপ বলেন কিংবা লাইভ বলেন, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পণ্যের সঠিক প্রচারণাটা চালাতে পারি না। কারণ সেখানে আমরা ক্রেতাদেরকে আমাদের পণ্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পারি না। আমরা একাধিক যে পণ্য সেগুলো দেখানোর সুযোগ থাকে না। কিন্তু যদি আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা করেন, তাহলে যখন একটা ক্রেতা আপনার ওয়েবসাইটে ঢুকবে, তখন আপনি যেভাবে পণ্যগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। যেমন যদি ধরেন আপনি একটা সাপোজ থ্রি পিসের ব্যবসা কিংবা টি শার্টের করেন, সেক্ষেত্রে বিভিন্ন সাইজ থাকতে পারে, বিভিন্ন কালার থাকতে পারে, যে কারণে একটা ক্রেতা সেখানে গিয়েই আপনার পণ্যগুলো দেখে তার ভালো লাগতে পারে, সে একটা জায়গায় দুইটা পণ্য কিনতে পারে। এজন্য আর কি দেখা যায় যে এখন একটা ওয়েবসাইট ভিত্তিক ব্যবসাগুলা সামনে অনেক বেশি বাড়বে। সুতরাং অতএব আমরা কথা বাড়ানো পারে যে যারা আসলে আমার ভিডিও দেখবেন, তারা অবশ্যই ওয়েবসাইটের গুরুত্ব জেনেই তারপরেই আমার এখানে আসবেন। আর আমি আমার ভিডিওটা এভাবে তৈরি করব, অত্যন্ত সহজভাবে আমি তৈরি করার চেষ্টা করব, যাতে আপনারা একবার দেখলেই পরবর্তীতে বুঝতে পারেন যে পরবর্তীতে নিজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর ফ্রি ওয়েবসাইটের কথা এই জন্য বলতেছি যে যখন নতুন কেউ ব্যবসা করতে আসে, আসলে তার এমনিতে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়। আর তখন যদি তার নিজেকে একটা ডোমেইন হোস্টিং কিনে একটা ই-কমার্স টাইপের ওয়েবসাইট তৈরি করতে হয় বা কিনতে হয়, সেক্ষেত্রে তার একটা ভালো অ্যামাউন্ট সেখানে খরচ হয়ে যায়। তো শুরুর দিকে আমরা সেটা না করে যদি একটা ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আমরা ব্যবসাগুলো চালিয়ে দিতে পারি, তাহলে আর আমাদের সেই খরচটা শুরুতে করতে হচ্ছে না। আর এমন না যে ফ্রি ওয়েবসাইট দিয়ে আমরা ব্যবসা করতে পারবো না, সেটা দিয়ে অবশ্যই করা যাবে। ফ্রি ওয়েবসাইটের একটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার গুগলে র্যাঙ্ক করতে পারবেন না। আর যেহেতু আমরা বিজনেস করবো, আমার তো গুগলে র্যাঙ্ক করার প্রয়োজন নাই। তাই এটা আমার ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন আমার ভিডিওটা দেখে নিজে নিজেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আর তাছাড়া নিজেরা ওই ওয়েবসাইট তৈরি করে নিজেরা যেন ব্যবসা করতে পারেন। যাই হোক, অনেক কথা বলে পেলাম। চলুন তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আমি আপনাদেরকে দুটো সাইট দিয়ে সরি আমি আপনাদেরকে দুইটা সাইটের মাধ্যমে ফ্রি ওয়েবসাইট তৈরি করে দেখাবো। একটা হচ্ছে প্যান্থিয়ন, একটা হচ্ছে প্রি ফ্রি হোস্ট.com। যাই হোক, তাহলে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র প্যান্থিয়ন সাইট দিয়ে দেখাবো যে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। আর এর পরের ভিডিওতে আমি ফ্রি হোস্ট প্রি ফ্রি হোস্ট.com দিয়ে আমি আপনাকে ফ্রি ওয়েবসাইট তৈরি করে দেখাবো। যাই হোক, তাহলে কথা অনেক হয়েছে, চলুন শুরু করি। আমি প্রথমে ব্রাউজারে চলে যাচ্ছি। আমি ব্রাউজারে আসার পর আমি এখানে সার্চ করব pantheon.io। এখানে চলে আসছে, আমি এখানে যাচ্ছি। তারপর এই যে এখানে দেখেন লেখা আছে pantheon.io, আমি এটাতে ক্লিক করব। এখানে যখন আমরা এই পেজটাতে আসবো, এই পেজটাতে আসার পর আপনি দেখতে পাবেন ডান পাশে লেখা আছে লগ ইন এবং লেখা আছে স্টার্ট ফ্রি। যেহেতু আমরা নতুন ওয়েবসাইট করবো, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নেই। আপনি যে ব্রাউজার দিয়ে যে ইয়াতে আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন, সেই ব্রাউজারটাতে আগে একটা মেইল, আপনার যে কোনো মেইল, আপনার একটা পার্সোনাল মেইল আপনি সেখানে লগ ইন করে রাখবেন। আমি আমার মেইল একটা ওপেন করে রাখছি, এখানে লগ ইন করে রাখছি। এখন হচ্ছে এখান থেকে চলে যাবো আমি স্টার্ট ফ্রিতে। আমার নেটটা মনে হয় একটু প্রবলেম করতেছে। নেটটা তো ভালোই প্রবলেম করতেছে দেখা যায়। যাই হোক, স্টার্ট ফ্রিতে ক্লিক করার পর যখন এই ইন্টারফেসটা আসবে, তখন আমরা এখান থেকে আপনি কানেক্ট উইথ গুগলে ক্লিক করবো আমরা। কানেক্ট উইথ গুগল মানে হচ্ছে আমার যে ওয়েবসাইট ইয়াটা এখানে দেওয়া আছে, মেইলটা দেওয়া আছে, এই মেইলের মাধ্যমে আমরা এখানে শুরু করবো আর কি। তারপর আমি এখান থেকে আমার মেইলটাকে ক্লিক করে দিব, ইন্ডিকেট করে দিব।
আমার নেটটা দেখে অনেক সমস্যা করতেছে। আমি একটু মেইলটাতে দিকে একটু ঢুকে যাই, মেইলটাতে কি সমস্যা হয়েছে নাকি। না, এই তো চলে আসছে। এখন দেখেন আমার মেইলটা এখানে শো করতেছে। এখন এখানে আমরা কি করব দেখেন, এটা কিন্তু প্যান্থিয়নের সাইটে আসছি আমরা। এখন এখানে আপনার দিতে হবে নেম দিতে হবে, চাইছে কি ফার্স্ট নেম। ফার্স্ট নেম আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা প্যান্থিয়নের সাইট, এটা আপনার ওয়েবসাইটে দেখাবে না। অতএব আপনি আপনার নাম বা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, মাহমুদ, সিলেক্ট ইউর কান্ট্রি। আপনি আপনার মানে কান্ট্রি দিয়ে দিবেন, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি ইয়েস, নিচে একটা ইয়া দেখেন প্রাইভেসি পলিসি আছে, এটাতে ক্লিক করলে এটাতে এখানে বলছে যে আপনি যদি এখানে ক্লিক করে রাখেন তাহলে প্যান্থিয়ন সাইটের থেকে যত আপডেট ইমেইল আছে সবগুলো মেইল আপনার মেইলে চলে আসবে। তো আমি এটা দিব না, যাতে এটা আমি দিয়ে দিব যাতে করে আমার এখানে কোনো মেইল না আসে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। আর কি হচ্ছে, আর ইউ অ্যান এজেন্সি, এখানে জিজ্ঞেস করছে যে আপনি কোনো এজেন্সি হয়ে কাজ করতেছেন কিনা। যেহেতু আমি এজেন্সি না, অত আমি এখানে নো দিব। আর আপনি যদি এজেন্সি হয়ে করেন তাহলে আপনাকে ইয়েস দিবেন, আর ইয়েস দিলে আপনাকে অনেক কিছু পরবর্তীতে অনেক কিছু ইনফরমেশন দিতে হবে, অতএব এটা না দেওয়াই ভালো। তারপর হচ্ছে আমি টার্মস অ্যান্ড সার্ভিসটা আমি ক্লিক করে দিব, তারপর আমি কন্টিনিউ চলে যাবো। কন্টিনিউ হচ্ছে। নেটটা ভালোই সমস্যা করতেছে আজকে। আচ্ছা, লোডিং নিচ্ছে। অনেক বেশি মানে সময় নিয়ে নিচ্ছে। তো যা হোক, আপনি আমরা এখানে যে ইয়াটা ওয়েবসাইটটা তৈরি করব, এটা যদি আপনি, আমি পরবর্তীতে একটা 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 করে ভিডিও বানাবো। সেটা হচ্ছে কিভাবে আপনি একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন, কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন, এবং সম্পূর্ণ ফ্রিতে। কোনো প্লাগইন আপনাকে কিনতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রি প্লাগইন ইউজ করে কিভাবে আপনি একটি একদম মার্কেট ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেটা আমি দেখাবো। যেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো দেখাবো। দেখেন, আমি একটা মেইল, যে মেইল দিয়ে আমি ওয়েবসাইটটা তৈরি করতেছি, এখানে বলছে যে সাইট জিরো দেখাচ্ছে, স্যান্ডবক্স সাইট ইউজড জিরো আপ টু, মানে এখানে বলতেছে আপনি একটা জিমেইল দিয়ে এই প্যান্থিয়নে আপনি দুটো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমার এখানে কিন্তু কোনো ওয়েবসাইট নাই। ঠিক আছে, এখন এই জন্য আমি একটা সাইট, প্রথমে একটা সাইট তৈরি করবো। আমি ক্রিয়েট এ নিউ সাইট, ওকে, আমি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ সাইট ওয়েব করার ক্লিক করার পর এখন আমরা চলে যাবো কি, হোয়াট কাইন্ড অফ সাইট, আমি মানে আমি কি ধরনের সাইট তৈরি করতে চাই। এখানে কি আছে, ড্রপল আছে, ফ্রন্ট এন্ড সাইট আছে, আর আছে কি ওয়ার্ডপ্রেস। আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা তৈরি করব। আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। এটা লোড হচ্ছে, এটা একটু সময় নিবে, কারণ ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট তো। আর হচ্ছে ফ্রি বলে কথা না, আপনি যেটাতেই নেবেন, আপনি পেইড ভার্সনগুলোতে শুরুতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে ভালো সময় নেয়। অতএব এটা সময় নিবে, এটা ধৈর্য হারানোর কিছু নাই। তারপর চলে আসছে, দেখেন আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। এখন দেখেন, নেম ইউর প্যান্থিয়ন সাইট। এখন যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি, অতএব প্যান্থিয়ন সাইট, যেহেতু এই প্যান্থিয়ন কিন্তু তাকে এটা ঠিকই নিয়ে নিবে। এটা তো আপনার আমাদের পেইড ভার্সন না, মানে পেইড ওয়েবসাইট না। পেইড ওয়েবসাইট হলে আপনি যে নাম দিতেন সেই নামের পরেই ডট কম বা ডট এক্সওয়াইজি বা ডট নেট বা ডট ওআরজি এগুলো চলে আসতো। কিন্তু যখনই আপনি এটা যেহেতু আমরা প্যান্থিয়ন মানে আরেকটা কি বলে এটাকে, একটা কোম্পানির ইয়া নিচ্ছি, আমরা হেল্প নিচ্ছি ফ্রিতে করার জন্য, অতএব ওই কোম্পানি কিন্তু তার ক্রেডিট ঠিকই নিয়ে নিবে। অতএব এখন আপনি আপনার যে কোনো ইচ্ছা মতো একটা নাম দিয়ে, বা যেভাবে যে নাম দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটি খুলতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আমার নাম দিলাম। এখন দেখেন, এই আমি এখানে আমার এই নাম দেওয়া মাত্র ডান পাশে কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই যে ডান পাশে দেখেন, এই পাশে আমার লিঙ্ক, এই পাশে আমার লিঙ্ক তৈরি হয়ে গেছে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেটটাই রাখবো, তারপর আমি কন্টিনিউ চলে যাবো।
এখানে দেখেন আমি এখানে যে নামটা চয়েস করছিলাম, আমার এই নামটা বলতেছে অলরেডি এগ্রিড, মানে এই নামে অন্য কেউ এখানে ওয়েবসাইট খুলে ফেলছে, সুতরাং আমার এই নাম দিলে হবে না, এখানে আমার অন্য নাম দিতে হবে। কি নাম দেওয়া যায়? সাপোজ আমি এরকম একটা নাম দিলাম, মানে একটু ইউনিক নেম দিলাম, যাতে করে এখানে এরকম আর না প্রবলেমটা দেখায়। এই জন্য আপনারা প্রথমে আপনাদের নাম দিয়ে ট্রাই করে দেখবেন, বা আপনাদের পছন্দের নাম দিয়ে ট্রাই করে দেখবেন। যদি না থাকে তাহলে নিয়ে নিবে। আমি একটু চেঞ্জ করে দিলাম, দেখা যাক এখন কি হয়। তো দেখেন আমি ওই যে নামটা দিলাম ওই নামটা নিয়ে নিছে, তার মানে ওই নামটা দিয়ে এর আগে কেউ এই সাইটে ওয়েবসাইট ক্রিয়েট করেনি। এখন এটা লোডিং হচ্ছে। এই তো এখন দেখেন মানে ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল হচ্ছে। তবে এই সময় আসার পর এখানে মনে হয় কিছু একটা প্রবলেম দেখা দিচ্ছে। আমি একটু দেখি প্রবলেমটা কি দেখা দিচ্ছে। ও, এখানে মনে হয় আমাকে ট্রাই অ্যাগেন করতে বলতেছে। আমি বুঝতেছি না এটা হয়তো সাইটে কোনো একটা প্রবলেম অথবা নেট প্রবলেম, কিছু একটা সমস্যা আছে। যাই হোক, আমি ট্রাই দিস প্রসেস অ্যাগেন দিয়ে দেখি কি দেখায়, হয় কিনা। হ্যাঁ, নিয়ে নিছে। এখন দেখেন সামনে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এই ইন্টারফেস আসার পর আমরা ওয়ার্ডপ্রেসের যে ডেপ্লয় লেখাটা আছে আমরা এখানে ক্লিক করে দিব। ওটা লোড হতে একটু সময় নিয়ে নিছে। যা হোক, ওটা আপনার যেহেতু ওয়ার্ডপ্রেসের লোড হতে একটু সময় নিবে। যাই হোক, দেখেন এখন ফাইনালি আমাদের ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে আমি এই নামে ওয়েবসাইট তৈরি করছিলাম। এখন আমি হচ্ছে এই পেজটাতে চলে আসছি। এখন আমি আমার ওয়েবসাইটের উপর ক্লিক করব। তো তারপর আমরা এই পেজটাতে চলে আসলাম। এই পেজটাতে এখানে দেখেন দুটো ইয়ে আছে, ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর হচ্ছে সাইট অ্যাডমিন। আমি যেহেতু এটার সাইট অ্যাডমিন হিসেবে কাজ করব, আমার তো এই ওয়েবসাইটের অ্যাডমিন তো আমি, অতএব আমি সাইট অ্যাডমিনে ক্লিক করব। সাইট অ্যাডমিন ক্লিক করার পর এখন দেখেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ইয়াটা ল্যান্ডিং পেজ, যেটা মানে ওয়ার্ডপ্রেসটা এখন আমাদের ইনস্টল হবে। ঠিক আছে, এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব। কন্টিনিউ ক্লিক করব আমি। কন্টিনিউ ক্লিক করার পর এখন দেখেন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এর আগে যে প্যান্থিয়ন সাইট, এটা ছিল প্যান্থিয়নের সাইট, ওই কোম্পানির সাইট। এখানে আমরা কি করছি না করছি এটা আমার কোনো কিছু মনে রাখতে হবে না, কারণ এখানে আমরা কখনোই আসবোই না। এরপর আমি এই যে উপরে আমার যে ইয়াটা মানে ইউআরএলটা তৈরি হয়েছে, ওয়েবসাইটের যে ইউআরএলটা তৈরি হয়েছে, এরপর আপনি শুধু এই ইউআরএলটা ব্যবহার করবেন। কিন্তু এখন আমি এখানে যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা দিব, যখনই আপনি এটার ব্যাক পেজে গিয়ে মানে অ্যাডমিন প্যানেলে গিয়ে কাজ করতে যাবেন, তখন প্রত্যেকবার আপনার এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। এই জন্য এটা আপনাকে মনে রাখতে হবে। সাইট এটা আপনি যা খুশি তা দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই, এটা মনে রাখতে হবে না। কিন্তু আপনার ইউজার নেমটা এখানে আপনি যা দিবেন সেটা আপনাকে মনে রাখতে হবে। আমি এটা দিলাম আমার ইউজার নেম। আমি এটা হচ্ছে একটু কপি করে রেখে দিই, তা নাহলে আমার আবার মনে থাকবে না। এটা রেখে দিলাম। তারপর আমি একটা পাসওয়ার্ড দিব। এটা হচ্ছে আমি পাসওয়ার্ড দিলাম। তারপর ইমেল, আমি আমার ইমেলটা দিয়ে দিব। তারপর এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে সেভ আছে, আপনি চাইলে সেভ দিয়ে দিবেন। আমি সেভ দিলাম না, সমস্যা নেই। এটা হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে। এখন আমাকে এটার ব্যাক মানে অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য এখানে লগ ইন করতে হবে। আমি এখন লগ ইন যাচ্ছি। এখন দেখেন আমি যে ইয়াটা দিলাম ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা, সেটা এখন আমাকে দিতে হবে। এটা ছিল আমার ইউজার নেম, আর পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। তারপর আমি লগ ইন করবো। তো আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল, এবং এটা হচ্ছে এই যে মূলত এটুকু হচ্ছে আমার ওয়েবসাইট। এখন এটুকু যদি আমি নতুন একটা ইয়াতে ওপেন করি, এই দেখেন
এটা এই ইউআরএলটা আমি এই নাম দিয়ে খুঁজছিলাম, এই হচ্ছে আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা মানে আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, এখন এই ওয়েবসাইটটাকে আমার আমার মতো করে সাজাতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তবে যখন আপনি এই ওয়েবসাইটটা মানে এই ইউআরএলটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনি যদি আপনার অ্যাডমিন প্যানেলে গিয়ে মানে যখন এটাতে আপনি কাস্টমাইজ করে কাজ করবেন, তখন আপনার এটা অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। আর অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আপনার এই ইউআরএলটা কপি করবেন। কপি করার পর আপনি নতুন একটা ট্যাব খুলে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার যে ওয়েবসাইট, তারপর দিবেন একটা স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে লিখবেন ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি হাইফেন দিয়ে লিখবেন অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন, তারপর আপনি এন্টার দিবেন। এটা দেওয়ার পরে আপনি আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, আপনি এখানে ঢুকে আপনার ওয়েবসাইটটা সাজাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে প্রি প্রো ফ্রি হোস্ট ডট কম ব্যবহার করে কিভাবে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি, এবং তারপরে ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ এই যে একটা ওয়েবসাইট খুললাম, এই ওয়েবসাইটটা কিভাবে কাস্টমাইজ করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা তৈরি করবেন, এবং পরবর্তীতে আমি পার্ট বাই পার্ট একটা একটা করে একটা ই-কমার্স ওয়েবসাইট এবং কি কি প্লাগইন আপনারা ইউজ করবেন সবকিছু আমি একটা পর একটা নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।